হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। সিভিক ভলেন্টিয়ারদের জন্য মহা বিপদ। সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল হলো শুভেন্দু অধিকারীর এইমাত্র ঘোষণা। চাকরি থাকবে তো আশঙ্কে 5 লক্ষ কর্মী, কাজ হারানোর ভয়। যারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছে তাদের কি চাকরি যেতে চলেছে? এবং বিশেষত সবচাইতে বড় টার্গেট হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। কারণ বিগত দিনে যখন বিগত সরকার ছিল তখন সিভিক ভলেন্টিয়াররা মানুষের উপর অনেক অত্যাচার করেছে, কাটমানি নিয়েছে, টাকা তুলিয়েছে, একটা ডিএসপির মতন হাবভাব দেখিয়েছে। ঠিক আছে, একজন মনে হচ্ছে আইপিএস অফিসার, এরকম ধরনের হাবভাব তারা দেখিয়েছে। তো মানুষের ক্ষোভ সিভিক ভলেন্টিয়ারদের উপর পড়েছে। ঠিক আছে, এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে টার্গেট করে শুভেন্দু অধিকারীজি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু শুভেন্দু অধিকারীজি বারবার টার্গেট করেছে সিভিক ভলেন্টিয়ারদের। কারণ এই সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে নিয়োগ হয়েছিল আমরা প্রত্যেকে জানি। আমরা জানি সিভিক ভলেন্টিয়ারদের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিয়োগ করেছিল কোনো রকম কোনো পরীক্ষা ছাড়া, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়েছিল। তারপরে সিভিক ভলেন্টিয়ারদের কোনো প্রপার ট্রেনিং দেওয়া হয়নি, তাদেরকে সঠিক কাজ বোঝানো হয়নি এবং তাদেরকে অল্প মাইনা দিয়ে সন্তুষ্ট রেখে তাদেরকে ভুলভাল কাজে নিযুক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতাগুলো ছিল তারা কি করতো, তাদেরকে টাকা তোলার কাজে ব্যবহার করতো, তাদেরকে অন্যান্য কাজে ব্যবহার করতো, কাটমানি তোলার কাজে ব্যবহার করতো এবং বদনাম হতো সিভিক ভলেন্টিয়ারদের। তো তার জন্য এখন সবচাইতে বড় টার্গেট হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। প্রত্যেকে বলছে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যেন না থাকে। কারণ পশ্চিমবাংলায় 1,24,000 না 30,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে আর পুলিশের সংখ্যা রয়েছে মাত্র 80,000। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে গেছে যে সিভিকদের কম মাইনা দিয়ে পোষা হচ্ছে এবং সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করিয়ে নেবে বলে সিভিক বেশি করে নিয়োগ করে নিয়েছে, কিন্তু পুলিশ কিন্তু নিয়োগ করেনি। পুলিশের নিয়োগগুলোকে কিন্তু বন্ধ করে রেখেছিল। ঠিক আছে, পুলিশের পুরো নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছিল এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন রাজ্যে ফোর্সের দরকার। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নতুন সরকার আসার পর, শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন আইন শৃঙ্খলা তৈরি করার জন্য, ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য এবার পুলিশ ফোর্সের দরকার। তার জন্য অনেকেই বলছে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি চলে যাবে, সিভিক ভলেন্টিয়ারদের জন্য মহাবিপদ, শুভেন্দু অধিকারী যে ঘোষণা করবে। তো বলে রাখি, না, এরকম কোনো কিছুই হবে না। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকবে, প্রপার সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং দেওয়া হবে, নির্দিষ্ট কাজ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের, সেই কাজগুলো সিভিক ভলেন্টিয়াররা করবে। আর সিভিক ভলেন্টিয়াররা আগের মতন যে কাজগুলো করছিল, কাটমানি তোলা, টাকা তোলা, সেগুলো আর করতে পারবে না। এখন পুলিশ ফোর্স নিয়োগ করা হবে, অর্থাৎ পুলিশ নিয়োগ হবে, তার ভিত্তিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব প্রায় হ্রাস পেয়ে গেল। আর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে না, যা নিয়োগ হওয়ার হয়ে গেছে। এরপর থেকে কিন্তু আর কোনো রকম সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কিন্তু হবে না, এটুকুন আমি বলে দিতে চাই। আর চিন্তা করার কোনো কিছু নেই যে বা যারা বলছে যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি খেয়ে নেবে, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকবে না, এটা কোনো কিছুই হবে না। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকবে, সিভিক ভলেন্টিয়াররা চাকরি করবে, বাট একটা প্রপার ওয়েতে চাকরি করবে এবং প্রপার ওয়েতে কাজ করবে, না কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন যখন তখন তাদেরকে কাজ করিয়ে তাদেরকে কিন্তু একটা ভয়ঙ্করভাবে বিপদে ফেলার কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই নিয়ে তোমাদের মতামত জানাবে। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যাবে না, এটা নিশ্চিন্ত থাকতে পারো। যারা সিভিক ভলেন্টিয়াররা আমার ভিডিওটা দেখছো, নিশ্চিন্ত থাকতে পারো, কোনো টেনশনের দরকার নেই, তোমাদের চাকরি কিন্তু যাচ্ছে না। বাকিটা তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।